আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান নাফি'আন ইয়া কারীম। ইসলামী আকীদা শাস্ত্র ইসলামী সমস্ত শাস্ত্রগুলার যা আছে সেগুলার একটি মৌলিক এবং প্রধান শাস্ত্র, এবং এটার যৌক্তিকতা আছে। যেহেতু অন্যান্য যত শাস্ত্র আছে সে সমস্ত বিষয়গুলা এটার উপরই করে নির্ভর করে, যার ফলশ্রুতিতে এই শাস্ত্রের অপর আরেকটা নাম হচ্ছে উসুল উদ্দিন তথা দিনের মূল। ফিক বা অন্যান্য বিষয়গুলা সেগুলাকে বলা হয় ফুরু উদ্দিন। যাই হোক, তো ইসলামী আকিদা শাস্ত্র বা ইসলামী আকিদা এটা কিন্তু একটা ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে উৎকর্ষ সাধন সফলতার মৌলিক চাবিকাঠি। এবং এই শাস্ত্রের মধ্যে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা আজমত, শান, তার গুণাবলী, সে সকল বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের পরিচয় এখানে বর্ণনা করা হয়। শুধু তাই না, এখানে মৃত্যু পরবর্তী যে কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত, এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, যাতে করে একজন মুমিন তার জীবন সম্পর্কে একটা দিশা পেতে পারে। ইসলামী আকিদা এগুলা কোরআন সুন্নাহ এবং বুদ্ধিবৃত্তিক দলিল সমৃদ্ধ। শুধু তাই না, এখানে যত আকিদার বিষয়বস্তুগুলা রয়েছে সেই বিষয়গুলা অকাট্য দলিল সংবলিত, যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করি যে ওলামায়ে কেরাম সে পূর্ব থেকে সেগুলা সংকলনের দিকে মনোযোগ দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওলামায়ে কেরাম সেগুলাকে কখনো বিস্তারিতভাবে, কখনো একটু সংক্ষিপ্ত সারে মানুষের প্রয়োজনীয়তা বোধ করে তারা সংকলন করে গিয়েছেন। তখন আমরা লক্ষ্য করি কোনোটা তারা কবিতা বা পদ্য আকারে লিখেছেন, কোনোটা গদ্য আকারে। সহজ কথা, মানুষের প্রয়োজন এবং অবস্থার বিভেদের ভিত্তিতে নানা বই তারা সংকলন করেছেন। কারো উদ্দেশ্য ছিল ছোট বাচ্চাদেরকে লক্ষ্য করে লেখা কবিতা লিখেছেন, যাতে করে তারা খুব সহজে সেটাকে মুখস্থ করতে পারে। কারো উদ্দেশ্য ছিল যে এই সমাজের মধ্যে এই সংশয়টা আকিদা নিয়ে লালিত হচ্ছে, সেটা রদ করার কল্পে তিনি একটু বিস্তারিতভাবে লিখেছেন। এভাবে নানা অবস্থা বা প্রয়োজনের আলোকে তারা কিন্তু বিভিন্ন কিতাব লিখে গিয়েছেন, এবং সেটা ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সেটা কিন্তু চলতে থাকবে। তো এই যে ওলামায়ে কেরামের যে লিখনী, এটা অবস্থার আলোকে এইভাবে লেখা। আরেকটা লিখনির ধারা হচ্ছে, সংকলনের ধারা হচ্ছে যে কালামি ধারায় লেখা, অর্থাৎ সেখানের মধ্যে আকিদার প্রত্যেকটা মাসালাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে সূক্ষ্মাতি রূপে বিশ্লেষণ করা হয়। সে আকিদার বিষয়ের উপর অন্যান্য ফিরকা, অন্যান্য দল তাদের আপতিত সংশয়ের জবাব দেওয়া হয়। সেই সকল যে দল আছে তাদের যে সকল দলিল আছে সেগুলাকে দুর্বল সেটা প্রমাণ পেশ করা হয়। এবং ইসলামী আকিদা, প্রকৃত আকিদা আহলুস সুন্নাত ওয়াল জামাআত যে আকিদা, সেটাকে অকাট্য দলিলের ভিত্তিতে সেটার মধ্যে পেশ করা হয়। যাই হোক, আমাদের যে আকিদাতুল মুসলিম নিয়ে আমরা কথা বলছি, সে আকিদাতুল মুসলিম খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় এখানে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ, যাতে করে একজন সাধারণ পাঠক সেটা থেকে সহজভাবে তার আকিদা এবং বিশ্বাস সম্পর্কে একটা দিশা পায়, একটা শিক্ষা লাভ করতে পারে। এই গ্রন্থে যেই মানহাজে, যেই ধারাবাহিকতায় আকিদার বিষয়গুলা সংকলন করা হয়েছে, সেটা হচ্ছে উম্মাতের সাওয়াদুল আযম তথা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আশআরি মাতুরিদি যে ধারা আছে, সে আকিদার ধারার বিশ্লেষণ অনুযায়ী এখানে আকিদার বিষয়বস্তুগুলাকে উল্লেখ করা হয়েছে। এখানে প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, একটা ভূমিকা দেওয়া হয়েছে, একটা মুখবন্ধ দেওয়া হয়েছে, যেখানে ঈমানের বিশদ আলোচনা করা হয়েছে। তার পরবর্তীতে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশ্লিষ্ট আরও অন্যান্য আকীদা বিশ্বাস নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে নবুয়াত তথা নবীদের ক্ষেত্রে যেগুলা গুণাবলী, নবীদের ক্ষেত্রে অপ্রযোজ্য বিষয়াবলী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে অন্যান্য আম্বিয়া ইকরাম যে মাসুম, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সর্বশেষ কিয়ামতের আলামত বলি, ফুলসিরাত, আযাবুল কবর, এই যে তো সামাইয়াত যেগুলাকে বলা হয়, অর্থাৎ যেগুলো আমরা শ্রবণের মাধ্যমেই
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যুগ পরম্পরা শ্রবণের মাধ্যমে আমরা বিশ্বাস করি। সেই বিষয়গুলা এই সামাইয়াত তথা তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সর্বশেষ পরিশিষ্টের মধ্যে কিছু ফিকহি মাসালা আলোচনা নিয়ে আসা হয়েছে, যেগুলাকে মানুষ আকীদার বিষয়গুলা মনে করে এবং যেগুলাকে কেন্দ্র করে মানুষ একজন আরেকজনকে তাকফির করে, মানে কাফের ফতুয়া দেয়, শিরিক ফতুয়া দেয়। এই জাতীয় কিছু মাসালার মূল হাকিকত বিশ্লেষণে আমরা চেষ্টা করেছি। এক্ষেত্রে এই কিতাবের মধ্যে সবচেয়ে বড় যেটা উদাহরণ ছিল সেটা হচ্ছে উম্মতের পূর্ববর্তী আইম্মে কেরাম যারা আকীদার কিতাব রচনার ক্ষেত্রে কিছু ফিকহি মাসালা এনেছিলেন। যেমন ইমামিয়াতের মাসালা পাওয়া যায়, মাসফা আলাল খুফাইনের মাসালা পাওয়া যায়, অর্থাৎ দুই মোজার উপর মাসে করার বিষয়। এই জাতীয় বিষয়গুলো কিন্তু মৌলিক আকীদার বিষয় নয়, কিন্তু আকীদার মৌলিক যে অকাট্যতার বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়ার ভিত্তিতে ফিকহি মাসালা তারা আকীদা নিয়ে এসেছেন। তো এই বিষয়গুলো আমরা নিয়ে এসেছি। বিদআতের আলোচনা এখানে এসেছে। একজন মুসলমানকে এই যে বিভিন্ন অজুহাতে কাফের বলার যে একটা বিষয়, হ্যাঁ, এরপর মুসলিমকে কাফের না বলার হুকুম বা কাফের বলার হুকুম, এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাওয়াসসুল ওসিলা নিয়ে আলোচনা করা হয়েছে। সর্বশেষ এখানে সবচেয়ে যেটা একটা মজার একটা বিষয়, সবচেয়ে যেটা আনন্দের বিষয়, এই কিতাবের শেষে যারা লেখক আছেন বা আমরা যারা অনুবাদক আছি, এটার মধ্যে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে ইমাম এই কেউ যদি আকীদা পড়তে চায়, সে আকীদাগুলা সে কিভাবে পাঠ করবে, সে ধারাবাহিক স্তরভিত্তিক কিতাবগুলার সেখানে সিলেবাস সেখানে উল্লেখ করা হয়েছে। এবং আমরা যারা মাতুরিদি ধারা আছি, মাতুরিদি কি সেটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী দর্শে আলোচনা হবে। তারা যদি আকীদা পড়তে চায়, কোন ধারাবাহিকতায় পড়বে, কোনটার পর কোনটা পড়বে, কোন সরাহ তথা ব্যাখ্যা গ্রন্থ অবলম্বন করবে, সেটা নিয়েও আলহামদুলিল্লাহ শেষে চমৎকার আলোচনা হয়েছে। আশারি মাতুরিদি যারা আছেন, সেখানের যারা বিখ্যাত ইমাম আছেন, এর উদাহরণস্বরূপ কত কি ইমামদের পরিচিতি সেখানে আমরা যুক্ত করেছি আলহামদুলিল্লাহ। এই যে আকীদার এই কাজগুলো, এটার দিকে আমরা কেন মনোনিবেশ করেছি, এটা পিছনে বড় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জানো, অকাট্যভাবে বিশ্বাস করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই। সে আল্লাহ তাআলার আদেশ পালনার্থেই আমাদের এই আকীদার বা আল্লাহ তাআলা সম্পর্কে জানা, তিনি যেগুলা জানতে বলেছেন সেগুলা জানা, সেই কাজের আঞ্জাম দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যারা সংকলন করেছেন এবং আমরা যারা অনুবাদক ছিলাম তাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।